জমিদার লক্ষণ সাহার বাড়ির শৈল্পিত কারুকাজ অত্যন্ত সুনিপুণ। নিদারুণ কারুকার্যে ঘেরা এই জমিদার বাড়িটি শত বছর পরও ইতিহাস ও ঐতিহ্য প্রেমীদের মুগ্ধ করে। দেশের অধিকাংশ জমিদার বাড়িগুলোই ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হলেও নরসিংদীর ডাঙ্গা গ্রামের লক্ষণ সাহার এই জমিদার বাড়িটি শত বছর পর আজও বেশ শক্তভাবেই দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের যে কয়টি জমিদার বাড়ি আমি ঘুরেছি তার মধ্যে এই জমিদার বাড়িটিকে আমার কাছে খুব নান্দনিক এবং আধুনিক মনে হয়েছে। স্থাপত্যকলার দৃষ্টিনন্দন এই নিদর্শন ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা। কাছে এসে না দেখলে বলে বোঝানো মুশকিল যে বাড়িটি কত সুন্দর। বাড়িটির দরজা, জানালা এবং দেয়াল সবখানেই স্থাপত্যকলার নিদারুণ ছোঁয়া লক্ষ্য করা যায়। মেঝে এবং পিলারগুলোও মোজাইক করা। জমিদার লক্ষণ সাহা এই অঞ্চলের প্রধান জমিদার ছিলেন না। তিনি মূলত অন্য জমিদারের অধীনস্থ সাব জমিদার ছিলেন। তবে তিনি যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে কখনো খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারি এলাকাটি ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা যা ওয়াকফ হিসেবে ছিল। ঠিক কত সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তারও সঠিক তথ্য জানা যায়নি। জমিদার লক্ষণ সাহার ছিল 3 সন্তান। তারা হলেন নিকুঞ্জ সাহা, পেরিমোহন সাহা এবং বঙ্কু সাহা। বঙ্কু সাহা 1947 সালে দেশভাগের সময় ভারতে চলে যান। তারপর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে লক্ষণ সাহার আরেক সন্তান নিকুঞ্জ সাহাও ভারতে চলে যান। সে সময় শুধু থেকে যান পেরিমোহন সাহা। এই পেরিমোহন সাহার ছিল এক সন্তান যার নাম নারায়ণ সাহা। পেরিমোহন সাহা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক হন নারায়ণ সাহা। পরবর্তীতে নারায়ণ সাহার কাছ থেকে এই জমিদার বাড়িটি কিনে নেন স্থানীয় আহমেদ আলী নামের একজন আইনজীবী। সেই থেকে জমিদার বাড়িটি সবার কাছে উকিল বাড়ি হিসেবে পরিচিতি পায়। বাড়িটির পাশেই রয়েছে পুকুর এবং শান বাঁধানো ঘাট। এছাড়া জমিদার বাড়িটির সামনে রয়েছে একটি খেলার মাঠ। অপূর্ব শিল্প সুষমা মণ্ডিত স্থাপত্য শিল্পের এক অনন্য সৃষ্টি, মনোমুগ্ধকর কারুকার্যময় এই জমিদার বাড়িটি বর্তমানে পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। প্রধান দরজা দিয়ে বাড়ির ভেতরের দিকে ঢুকলে দেখা যাবে জঙ্গলে ঘেরা এক অন্যরকম রহস্যময় পরিবেশ। জমিদার বাড়ির আশেপাশে যে পোড়াবাড়িগুলো আছে সেগুলোও জঙ্গলে ঢেকে গেছে। দর্শক, এবারে আপনাদের আমি দেখাবো যে এই ঐতিহাসিক রাজবাড়ির পাশেই আরও একটি পুরাতন মন্দির আছে। এই মন্দিরটি আমরা দেখাবো। এই মন্দিরটি আসলে আমি ভেতরে যাওয়ার চেষ্টা করব। জঙ্গলে ঠাসা, আপনারা একটু সাবধানে এখানে আসবেন, কারণ হচ্ছে তুমি একটু জোরে আসো, কারণ হচ্ছে এখানে আসলে পুরোটাই জঙ্গলে ঢাকা, জঙ্গলে ঠাসা। আমি জানি না যে এই ভিতরে প্রবেশ করা। এই থামো 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 থামো, আস্তে 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 পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও, পিছনে 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 পিছনে, আরো পিছনে, আরো পিছনে। দর্শক, আপনারা যারা এই রাজবাড়ি ভ্রমণে আসবেন খুব সাবধানে আসবেন, কারণ এখানে একটু এই যে মন্দির দেখছেন, এখানে আসলে এই যে
ঘুরে বেড়াচ্ছে। এখানে ভীমরুলের বড় একটা চাক আমি দেখতে পেয়েছি। ভীমরুল একেবারে যে কোনো সময় মানুষকে কামড়ে দিতে পারে ভীমরুল। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুরোটা জঙ্গল। শুধু ভীমরুলই নয়, পুরো জমিদার বাড়ির চত্বর এখন জঙ্গলে ঢাকা। কাজেই এখানে ঘুরতে এলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এমন জঙ্গলময় স্থানে সাপ পোকামাকড় থাকবে, এটাই স্বাভাবিক। নান্দনিক ডিজাইনের এই বাড়ির সামনে রয়েছে একটি মন্দির। মন্দিরটিও দারুণ কারুকার্যে ঘেরা। জমিদার বাড়িটি পরিত্যক্ত হলেও মন্দিরে প্রতি বছর আজও পূজা হয়। পরিত্যক্ত এই অসাধারণ বাড়িটি সংস্কার করে এর আদি রূপ ফিরিয়ে আনলে ঢাকার সবচেয়ে কাছের জেলা নরসিংদী পর্যটকদের কাছে হয়ে উঠতে পারে সবচেয়ে আকর্ষণীয়। লক্ষণ সাহার এই জমিদার বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই রয়েছে জমিদার নবীনচন্দ্র সাহার 320 বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত বিশাল এক জমিদার বাড়ি। কাজেই এখানে এলে আপনারা একদিনেই 2 জমিদার বাড়ি দেখে যেতে পারবেন। নরসিংদীর ডাঙ্গা গ্রামে জমিদার লক্ষণ সাহার এই বাড়িতে আসার সবচেয়ে ভালো মাধ্যম হলো বিআরটিসির এসি বাস। ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে অথবা গুলিস্তান থেকে এই বাসে এসে নামতে হবে নরসিংদীর 5 দোনা মোড়ে। ভাড়া পড়বে জনপ্রতি 120 টাকা, আর নন এসি বাসে এলে ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। 5 দোনা মোড় থেকে সিএনজি চালিত অটোরিকশায় জনপ্রতি 40 টাকা ভাড়ায় চলে আসা যাবে এই ডাঙ্গা গ্রামে। সব মিলিয়ে জনপ্রতি মাত্র 500 টাকা খরচে একদিনেই 2টি জমিদার বাড়ি ঘুরে যেতে পারবেন। তবে আর দেরি কেন, ছুটির দিনে আপনিও পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন ঐতিহ্য আর নান্দনিক কারুকার্যময় অসাধারণ 2টি জমিদার বাড়ি থেকে।